तू यहाँ क्यों आया? मारेंगे। তুমি শানুকে খুন করেছি, ওকে আমি খুন করেছিলাম। কেন মারলে শাগনিককে? কিসের জন্য মারলে? টাকার জন্য। আবার কি? ভেবেছিলাম ওরকম মালদার পার্টি থেকে ভালো রকম টাকা আদায় করা যাবে, কিন্তু ও তো টাকা দিতে অস্বীকার করলো। তাই সোজা খালাস করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই খুনের কেসেও আমি ফাঁসতাম না যদি এই দিশার প্রেমিক বিবান না চলে আসতো। ওই বিবান তো সেই দিনকে আমাকে ধরে দিতেই চেয়েছিল। যদি সেই দিন আমি দিশা আর গুবলাইকে মেরে দেওয়ার ভয়টা না দেখাতাম, তাহলে আমাকে টানতে টানতে সে থানাতেই নিয়ে যেত। তাই ওকে মেসেজ করে বলেছিলাম, গুবলাইকে বাঁচাতে গেলে দিশাকে ফাঁসির সাজা শোনাতেই হবে। কিন্তু সেদিন আপনি বলেছিলেন যে আপনি অন্য কারোর হয়ে কাজ করেন। দূর, সেদিন তো মিথ্যে কথা বলেছিলাম। এই কেচো নিজের মর্জির মালিক। শেষ মুহূর্তে তোমাকে ফাঁসাতে গিয়ে শাকনিক কর্মকারকে তোমার গাড়ির সামনে ধাক্কা মারা, সেটাও আমার বুদ্ধিই ছিল। আমি কি বিভানকে ভুল বুঝলাম তবে? আচ্ছা, কেচোকে তো আমরা হেফাজতে নিচ্ছি, কিন্তু আপনাদের এক্ষুনি থানায় আসতে হবে বয়ান দিতে। হ্যাঁ অফিসার, আপনারা যান, আমি সৌমদের নিয়ে এক্ষুনি আসছি। এই নিয়ে যান, একে গাড়িতে তোলো। চল চল। বিভান, আমার ঘড়ি আর ওয়ালেট। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, স্বীকার করছি যে ভুলটা আমাদের দিক থেকে হয়েছিল। অকারণে আপনাকে এইভাবে কষ্ট পেতে হলো। আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। ইটস ওকে স্যার, আপনারা তো আপনাদের ডিউটিটাই করেছেন, তাই না? বিভান আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোমার কাছে চাইছি দিশা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এতদিন তোমাকে ভালোবেসেছি, তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমি বিশ্বাস করো, আমি এটা আশা করিনি তোমার কাছ থেকে। আমি তোমাকে ফাঁসির সাজা শোনাতে বাধ্য হয়েছিলাম তোমার সন্তানের কথা ভেবে, কিন্তু তুমি আমার দিকে আঙুল তুললে। বিশ্বাস করলে না আমাকে, তোমার এত বছরের বন্ধুকে তুমি